অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্বাইন্ড হাইগ্রেড সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024, যেখানে কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি, কত টাকা করে আপনাদের বেতন দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, A to Z। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের এক্সাম হবে কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান। টায়ার 1 এবং টায়ার 2 কিন্তু দুটোই আপনাদের কম্পিউটার বেসড হবে এবং ইতিমধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু বেতন দেওয়া হবে আপনাদেরকে 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু বেতন রয়েছে লেভেল 4 অনুযায়ী এবং লেভেল 5 অনুযায়ী 25,500 থেকে 81,100 অথবা 29,200 থেকে 92,300। এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1 পদে কিন্তু বেতন রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে 3,712টি। এবং আমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এর জন্য ssc.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আমরা সেটাও দেখে নিচ্ছি। এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার বয়স কী চাওয়া হয়েছে, এক লিমিট 1/8/2024 যে তারিখ রয়েছে এই তারিখ অনুযায়ী আপনার বয়স কিন্তু থাকতে হবে। এবং ডেট অফ বার্থ এখানে উল্লেখ করা হয়েছে। এই ডেট অফ বার্থের মধ্যে SC ST PWBD EX সার্ভিসম্যান এরা কিন্তু বয়সের ছাড় পাবেন আপনারা। এখন আমরা সরাসরি আবেদন পদ্ধতি যে রয়েছে সেখানে চলে যাচ্ছি। এর জন্য আপনাদের স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে ssc.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন লগইন এবং রেজিস্টার রয়েছে। এই লগইন এবং রেজিস্টারে আপনি ক্লিক করবেন। যদি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখতেই পাচ্ছেন রেজিস্টার নাও রয়েছে, এই রেজিস্টার নাওই আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম যে রয়েছে সেই ফর্মটা কিন্তু চলে আসবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, একবার শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে। পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন। নিচে আপনি চলে আসবেন, কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, অবশ্যই আমাদের আধার কার্ড রয়েছে, এটা আমরা ইয়েস করে দিচ্ছি। এরপর এখানে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি কনফার্ম করবেন। এরপর রয়েছে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, যদি আপনার আধার কার্ড না থাকে সেটা আপনি কিন্তু আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার এখানে উল্লেখ করতে পারেন, সেটি সিলেক্ট করার পর। এরপর রয়েছে ক্যান্ডিডেট নেম, আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে কিংবা মার্কশিট রয়েছে কিংবা অ্যাডমিট কার্ড সেখানে কী নামের বানান রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং এখানে এটাও বলা হয়েছে আপনাদের যে টাইটেল রয়েছে মিস্টার, শ্রী, শ্রীমতী, মিসেস কিংবা ডক্টর অ্যাপ্রুভ এসব কিন্তু এখানে উল্লেখ করতে হবে না। এরপর আপনি আপনার নামটিকে কনফার্ম করে নেবেন। যদি আপনি নাম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাদের নিউ নেম কী রয়েছে চেঞ্জ নামটি তা উল্লেখ করে দেবেন। অনেক সময় কী হয়ে দেখেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে একটি নাম থাকে, এরপর বিয়ের পর সেই ব্যক্তি কিংবা সেই মহিলা কিন্তু কিংবা সেই মেয়ের নাম চেঞ্জ করে থাকে, পদবি চেঞ্জ করে থাকে, নিউ নেম চলে আসে। তাহলে আপনি ইয়েস করার পর নতুন নাম বর্তমানে কী রয়েছে আপনাদের ডকুমেন্টস আধার কার্ড কিংবা ভোটার কার্ডে তা উল্লেখ করে দেবেন। আর যদি চেঞ্জ না করে দেখেন তাহলে আপনার নো যে রয়েছে নো আপনি করে দেবেন। আমরা যেহেতু চেঞ্জ করিনি তাই নো আমরা করে দিচ্ছি। এরপর জেন্ডার কী রয়েছে আপনাদের মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার যেটি হয় সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর ভেরিফাই জেন্ডার, এখান থেকে আপনি সেই জেন্ডারকে আবার কনফার্ম করবেন। ডেট অফ বার্থ আপনি কী রয়েছে ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার ডেট অফ বার্থটিকে এখান থেকে কনফার্ম করে নেবেন। তারপর ওই যে ফাদার্স নেম, এখানে আপনি ফাদার্স নেম উল্লেখ করে দেবেন। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট সেখানে যা রয়েছে তা দেখে আপনি উল্লেখ করে দেবেন। এখানেও বলা হয়েছে আপনাদের মিস্টার, শ্রী, লেট, ডক্টর, অ্যাপ্রুভ ইত্যাদি যে রয়েছে এগুলো কিন্তু উল্লেখ করতে হবে না। তারপর সেটিকে আপনি কনফার্ম করে নেবেন। মাদার্স নেম আপনি উল্লেখ করে দেবেন, এক্ষেত্রেও সেটাই বলা হয়েছে। তারপর সেই মাদার্স নেমকে আপনি কনফার্ম করে নেবেন। তারপর রয়েছে কিন্তু মাধ্যমিকের বোর্ড, তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন সমস্ত বোর্ডের নাম রয়েছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অথবা আপনি যে বোর্ড থেকে দিয়েছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেটিকে আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন আপনাদের বোর্ডের নাম। তারপর হচ্ছে রোল নাম্বার, তো আপনি মাধ্যমিকের রোল নাম্বার কী রয়েছে এখানে আপনি উল্লেখ করে দেবেন, সেই রোল নাম্বার আপনি এখানে কনফার্ম করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ইয়ার অফ পাসিং, আপনি মাধ্যমিক কবে পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যবে মাধ্যমিক পাস করেছেন এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং আপনি মার্কশিটে পেয়ে যাবেন, সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেটিকে আপনি এখান থেকে কনফার্ম যে রয়েছে কনফার্ম আপনি করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার, তো আবেদনকারী প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা আপনি ভেরিফাই করে নেবেন। ইমেল আইডি উল্লেখ করে দেবেন, ইমেলে ওটিপি আসবে, সেন্ড ওটিপিতে ক্লিক করতে সেটি আপনি ভেরিফাই করে নেবেন। আপনি যখন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এরকম একটি বক্স চলে আসবে, এখানে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ভ্যালিডেট, এখানে আপনি ক্লিক করবেন, আপনার ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলের ওটিপি এবং জিমেলের ওটিপি কিন্তু ভেরিফাই কমপ্লিট।
এরপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পার্সোনাল ডিটেলস সাবমিট সাকসেসফুলি, এরপর ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে তা কিন্তু চলে আসছে। এটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনি এখান থেকে কপি যে রয়েছে কপি আপনি করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তারপর যে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে যেটি আপনি পেলেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি পাসওয়ার্ড দেখতেই পাচ্ছেন, আপনি রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু পাসওয়ার্ড চলে আসবে, সেটি উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি ক্যাপচাটা উল্লেখ করে দেবেন। তারপর যে সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড। এখন আপনাদের এখানে কিন্তু ওল্ড পাসওয়ার্ড, যে পুরনো পাসওয়ার্ড যেটা আমার রেজিস্টার মোবাইল নাম্বারে চলে এসেছে তা উল্লেখ করে দেবেন এবং নতুন আপনি কী পাসওয়ার্ড রাখতে চান তা এখানে বসিয়ে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন মিনিমাম কিন্তু 8টি ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, যেখানে আপনি স্পেশাল ক্যারেক্টার, আপার, লোয়ার, তারপর আপনার নাম্বার এগুলো এখানে থাকতে হবে। এরপর সেটিকে আপনি কনফার্ম করবেন সেই পাসওয়ার্ডটিকে। তারপর নিচে আপনি চলে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট কোশ্চেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করবেন। অনেক সময় কী হয়ে থাকে আমাদের পাসওয়ার্ড মনে থাকে না, তখন আপনি কিন্তু এই সমস্ত কোশ্চেনের মাধ্যমে আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটাকে রিকভারি করতে পারবেন। তো হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি অথবা হোয়াট সিটি কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার ফেভারিট বুকের নাম কী রয়েছে, আপনাদের ফার্স্ট স্কুলের নাম কী রয়েছে, আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করুন এবং তার অ্যান্সারটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতেই পারেন সিকিউরিটি কোশ্চেন 2 রয়েছে, এখান থেকে আপনি আবারও একটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, তারপর সেই অ্যান্সারটি এখানে বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসছে এবং আপনি দেখতেই পাচ্ছেন কি পপ আপ পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি। ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করতেই আমাদের কিন্তু এখন বাকি যে ধাপ রয়েছে অ্যাডিশনাল ডিটেলস তা কিন্তু উল্লেখ করতে হবে। এখানে আমরা কী করবো, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবো, নতুন আমরা কী পাসওয়ার্ড রেখেছিলাম তা উল্লেখ করে দেবো, ক্যাপচাটা উল্লেখ করে দেবো, লগ ইন রয়েছে লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করতেই এটা লোডিং নেবে, আপনি দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস কিন্তু চলে আসছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, ইডাব্লিউএস নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি ইউআর অর্থাৎ জেনারেল, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপর রয়েছে ভেরিফাই ক্যাটাগরি, সেটিকে আপনি এখান থেকে ভেরিফাই যে রয়েছে ভেরিফাই আপনি করে নেবেন। এরপর রয়েছে ন্যাশনালিটি, তো এখান থেকে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন, সিটিজেন অফ ইন্ডিয়া আপনি সিলেক্ট করবেন। এটা কিন্তু হাইড হয়ে যাবে যারা আদার্স রয়েছে সেটা তাদের ক্ষেত্রে এটা। তারপর হচ্ছে ভিজুয়াল আইডেন্টিফিকেশন মার্ক, যদি আপনাদের শরীরে কোনো কম চিহ্ন থাকে, দাগ থাকে, সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। যদি না থাকে তাহলে আপনি কী করবেন, নো যে রয়েছে নো আপনি লিখে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন আপনি কি পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিনা, পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ শারীরিক অক্ষম কিনা, হলে আপনি ইয়েস করবেন এবং কোন টাইপের সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু না, আমরা এটা এখান থেকে নো যে রয়েছে নো আমরা করে দিচ্ছি। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে আপনাদের অ্যাকর্ডিং। তারপরে যে স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট আপনার কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পিনকোড আপনার কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমাদের যে পিনকোড রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের সামনে লোডিং হবে, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম কিনা। অবশ্যই আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম রয়েছে, তাই এই বক্সে আমরা টিক দিয়ে দেবো, অটোমেটিক এগুলো ফিল আপ নিয়ে নেবে। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে নো করার পর আপনি এটা ফিল আপ করে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু রয়েছে পরবর্তী ধাপ অর্থাৎ শেষ ধাপ ডিক্লারেশন। এই যে বক্স রয়েছে এই বক্সে আপনি টিক দিয়ে দেবেন। তারপর রয়েছে ডিক্লেয়ার, তার আগে দেখতেই পাচ্ছেন প্রিভিউ রয়েছে, প্রিভিউ ক্লিক করে আপনি দেখতেই পারেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে আমরা ডিক্লেয়ার যে রয়েছে ডিক্লেয়ারে আমরা ক্লিক করে দিচ্ছি। ডিক্লারেশন সাবমিট সাকসেসফুলি, এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের নাম থেকে শুরু করে এভরিথিং বিষয় শো হচ্ছে। প্রথম ধাপ আমাদের কিন্তু রেজিস্ট্রেশন, এরপর ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লগ ইন করে নেবেন ডাইরেক্টলি, এরকম চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন লাইভ এক্সামিনেশন, বর্তমানে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে আপনার যোগ্যতা অনুযায়ী তা এখানে কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন CHSL এখানে যোগ্য রয়েছে তা চলে আসছে এবং আবেদন চলবে কিন্তু 7/5/2024 তারিখ পর্যন্ত এবং উইন্ডোজে রয়েছে কারেকশান তা কিন্তু খুলে যাবে 10/5/2024 থেকে 11/5/2024 মধ্যে। যদি কোনো কিছু আপনাদের কারেকশান করতে হয় কিংবা অনলাইন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা, তাই এখান থেকে আপনি কিন্তু সলিউশন করতে পারবেন 10/5/2024 থেকে 11/5/2024 তারিখ পর্যন্ত। এরপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে ফিল ফর্ম, এই ফিল ফর্মে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কিন্তু সিরিয়াল নাম্বার 1 থেকে 18 অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। আমরা রেজিস্ট্রেশন করার সময় যা যা ডাটা দিয়েছি সেই ভিত্তিতে কিন্তু আমাদের 1 থেকে শুরু করে 18 পর্যন্ত সিরিয়াল নাম্বার এগুলো ফিল আপ হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। আমরা নিচে চলে আসবো, এরপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করতে পার্সোনাল ডাটা সেভ সাকসেসফুলি, ওকেতে আমরা ক্লিক করে দেবো।
তো এখানে বলা হয়েছে এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, উচ্চ মাধ্যমিক নাকি ডিপ্লোমা নাকি গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন নাকি পিএইচডি, আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কোয়ালিফাইং এডুকেশন ডিটেলস। তো এখান থেকে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি উচ্চ মাধ্যমিক পাস এটা সিলেক্ট করবেন। যদি আপনি উচ্চ মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকেন তাহলে আপনি এটি সিলেক্ট করবেন, নাকি আপনি উচ্চ মাধ্যমিক শুধুমাত্র আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন। তারপর দেখতেই পাচ্ছেন ইকিউ স্ট্যাটাস রয়েছে। তো আপনি পাস নাকি অ্যাপিয়ারিং, যে আপনি উচ্চ মাধ্যমিক বর্তমানে পাস করেছেন নাকি পাঠরত রয়েছেন, এক্সাম দিয়েছেন কিন্তু মার্কশিট পাননি। যদি আপনি সেরকমই দেখেন তাহলে আপনি অ্যাপিয়ারিং যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন, তবু আপনি আবেদন করতে পারবেন। এবং পাসিং ইয়ার আপনি দেখতেই পাচ্ছেন অটোমেটিক 2024 চলে আসবে। আর আপনি যদি পাস হয়ে থাকেন তো পাস আপনি সিলেক্ট করবেন, এবং কবে আপনি পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে স্টেট বা বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে আপনি সেটি পাস করেছেন, অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে, আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে নেম অফ দ্য বোর্ড অথবা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি কিংবা বোর্ডের নাম কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার রোল নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর সিজিপিএ আপনাদের কী রয়েছে, যদি আপনার মার্কশিটে সিজিপিএ থাকে তো উল্লেখ করে দেবেন, আর যদি সিজিপিএ না থাকে তো আপনি ফাঁকা রাখবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই এডুকেশন ডিটেলস আমাদের সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। ওকেতে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী ধাপ যে রয়েছে তা চলে আসবে, অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান কিনা আপনি, আমরা যেহেতু নো করে দিলাম। এবং আপনি বয়সে ছাড় চান কিনা, যদি আপনি এসসি এসটি ওবিসি মধ্যে হয়ে থাকেন কিংবা ইডব্লিউএসের মধ্যে তাহলে আপনি ইয়েস করবেন। এবং আপনাদের এখান থেকে প্যারাগ্রাফগুলো সিলেক্ট করবেন, নাহলে আপনার নোজে রয়েছে নো আপনি করে দেবেন। এবং আপনার পার্সোনাল ইনফরমেশান সেগুলো দিতে চান কিনা, যে চান আপনি ইয়েস করবেন, আর নাহলে আপনি নো করে দেবেন। আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন, এটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটা আমাদের সামনে কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে এক্সাম সেন্টার, তো আপনি কোন কোন জায়গায় এক্সাম সেন্টার রাখতে চান এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আগ্রা থেকে শুরু করে সমস্ত সেন্টার রয়েছে। আমরা যেহেতু কোচবিহার থেকে বিলং করছি, আমার বাড়ির পাশেই সিলেক্ট করব। আপনি আপনার এখন এখান থেকে এক্সাম সেন্টার কোথায় রাখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। আমি শিলিগুড়ি যে রয়েছে শিলিগুড়ি রেখে দিচ্ছি। প্রথম এক্সাম সেন্টার আমি শিলিগুড়ি দিয়ে দিলাম। দ্বিতীয় আমি এখান থেকে দিয়ে দেবো কলকাতা যে রয়েছে কলকাতা। এরপর তৃতীয় আমি দিয়ে দেবো এখান থেকে আসানসোল, এগুলো আমাদের কাছাকাছি চলে আসবে। এরপর রয়েছে মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো আপনি কম্পিউটার বেসড পরীক্ষা কোন ভাষায় দিতে চান, হিন্দি, ইংরেজি, আসামি, বেঙ্গলি, গুজরাটি, কানাডা ইত্যাদি রয়েছে। আমরা বাংলাতে দেবো, বাংলা আমরা সিলেক্ট করলাম। তারপর যে ভেরিফাই, সেটি আপনি ভেরিফাই করে নেবেন এখান থেকে। তারপর নিচে আপনি চলে আসবেন মিডিয়াম অফ টাইপিং টেস্ট, কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু হবে। তো আপনি কম্পিউটার টাইপিং টেস্ট কোন ভাষায় দিতে চান, ইংরেজি নাকি হিন্দি, সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর সেটিকে আপনি এখান থেকে ভেরিফাই যে রয়েছে কনফার্ম করে নেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের যেহেতু নাম, এগুলো হাইড হয়ে গিয়েছে। এরপর 27.3 প্যারাগ্রাফে বলা হয়েছে পরীক্ষা দেওয়ার সময় আপনার কোনো রকম শারীরিক সীমাবদ্ধতা রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনাদের কিন্তু সার্টিফিকেট লাগবে, আমাদের যেহেতু নেই নোজের জন্য আমরা করে দিচ্ছি। এবং বলা হয়েছে 28 নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনাদের সায়েন্স স্ট্রিম ছিল কিনা, এক কথায় বিজ্ঞান বিভাগ এবং অঙ্ক থেকে শুরু করে এই সমস্ত সাবজেক্ট ছিল কিনা। আমরা যেহেতু সায়েন্সই নেইনি তাই এটা আমরা এখান থেকে নোজে রয়েছে নো আমি করে দিচ্ছি। যদি আপনি সায়েন্স ডিপার্টমেন্টের হয়ে থাকেন তো ইয়েস আপনি করে দেবেন। এরপর সেভেন নেক্সট রয়েছে, সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। অ্যাডিশনাল ইনফরমেশান সাকসেসফুলি আমাদের অ্যাড হয়ে গিয়েছে। ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী ধাপ যে রয়েছে পরবর্তী ধাপ কিন্তু চলে আসবে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার। আমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তার বিস্তৃত তথ্য বলা হয়েছে। আপনাদের সঠিক ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। ক্যাপচার লাইভ ফটো, অথবা আপনি কিন্তু এখানে কিউআর কোড যে রয়েছে কিউআর কোডের মাধ্যমে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সেই ফটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে পারেন। এরপর যে আপলোড সিগনেচার, এখানে ক্লিক করে আপনি আপনার সিগনেচার আপলোড করতে পারেন, যার সাইজ থাকবে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে, এবং হাইট ওয়েট কিন্তু এখানে বলা হয়েছে। তা আপলোড করার পর সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করতেই এরকম অ্যালাউ অপশন চলে আসবে। অ্যালাউ যে রয়েছে অ্যালাউয়ে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ভালোভাবে নিয়ে নেবেন যে ঠিকঠাক নিচ্ছে কিনা আপনাদের। যদি আপনার লাইভ ফটো ক্যাপচার না হয়ে থাকে চিন্তার কারণ নেই, আপনি যে কিউআর কোডটি দেখতেই পাচ্ছেন এটি আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে প্লে স্টোর থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এরপর রয়েছে সিগনেচার, আপলোড সিগনেচারে ক্লিক করে আপনি সিগনেচার কোথায় রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন। এখন আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে ফটো এবং সিগনেচার সেভ সাকসেসফুলি, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে আমাদের সামনে প্রিভিউ রয়েছে, আপনি এবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা আপনাদের। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে ডিক্লারেশন চলে আসছে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আই অ্যাগ্রি রয়েছে, আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে এখানে ক্যাপচার কোডটি দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা উল্লেখ করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই আপনি দেখতেই পাচ্ছেন ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টিনিউ ভেরিফিকেশন পেন্ডিং। এরপর যে মেক পেমেন্ট, এই মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন আপনার অ্যামাউন্ট কিন্তু শো হয়েছে, এটিকে আপনি পেমেন্ট করতে হবে। পে রয়েছে, পেতে আপনি ক্লিক করবেন।
যদি ইরোড চলে আসে আপনি আবারও পেজে রয়েছে পেজে ক্লিক করবেন, পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এরপর আপনি আপনার পেমেন্ট যে রয়েছে সেটি আপনি করে দেবেন। যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে আপনি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন, সেটাকে প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। যদি আপনাদের পেমেন্ট পেন্ডিংয়ে থাকে কিন্তু টাকা কেটে নেয়, তাহলে আপনি মাই অ্যাপ্লিকেশন এখানে চলে আসবেন। মাই অ্যাপ্লিকেশন আসার পর ভেরিফাই পেমেন্ট যে রয়েছে ভেরিফাই পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন, আপনার পেমেন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে আসার পর আপনি এখান থেকে আপনাদের যে কপি রয়েছে সে ডাউনলোড করতে পারবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন কপি রয়েছে এগুলো। তো আশা বুঝতেই পেরেছেন। এরপর যখনই অ্যাডমিট কার্ড প্রসিদ্ধ হবে আপনি এখান থেকে কিন্তু অ্যাডমিট কার্ড যে রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বর্তমানে দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড ইজ নট অ্যাভেলেবেল, যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি ডাউনলোড করতে পারবেন। কিংবা আপনাদের রেজিস্ট্রেশনে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, ফর্মটি সাবমিট করার আগেই এডিট রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন ফর্মটিকে কারেকশন করে নেবেন, সব কিছু ঠিকঠাক করে দেবেন, তারপর আপনি ফর্মটি ফিল আপ করবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি আবেদন করার সময় কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন, এখান থেকে আপনি কিন্তু আরও বিষয় দিয়ে হেল্প নিতে পারবেন।